খরগোশ ও কচ্ছপ। এক খরগোশ আর এক কচ্ছপ ঠিক হলো এক মাইল পথ দৌড়াবে তারা। রাস্তার দুপাশে সার বেঁধে দাঁড়ালো সব পশু পাখি। দারুণ কৌতূহল সবার, কারণ তারা জানে কচ্ছপটা 1/4 পথ পেরোনোর আগেই গন্তব্যে পৌঁছে যাবে খরগোশ। অর্থাৎ খরগোশের বিজয়ী ঠেকাবে কে? পশু পাখি সব এসেছে আসলে মজা দেখতে। কচ্ছপটা যখন দৌড়ের নাম করে কাতরাতে কাতরাতে এগোবে, তখন সবাই মজা করবে তার কাণ্ড দেখে। যথাসময়ই শুরু হলো দৌড়। খরগোশ এক ছুটে চলে গেল মাঝপথ। তারপর পেছনে তাকিয়ে দেখে কচ্ছপটার কোনো চিহ্নই নেই কোথাও। খরগোশটা তখন ভাবলো, অত তাড়া কিসে, কচ্ছপ বেটা এত দূর আস্তে আস্তে ঘুমিয়ে নেওয়া যাক। খরগোশটা সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো। ঘুম বলে ঘুম, একেবারে নাক ডাকিয়ে ঘুম। এদিকে কচ্ছপ তার গতি দৃঢ় হলে কি হবে, মনোবল অটুট রেখে একটানা হেঁটে গেল সে। পশু পাখি সব মজা করলো তার ধীর গতি নিয়ে, কিন্তু কচ্ছপটা কারো কথায় কান না দিয়ে হেঁটে চললো অবিরা। এক সময় ঘুমন্ত খরগোশটাকে পেরিয়ে গেল সে। তারপর ধীরে ধীরে পৌঁছে গেল শেষ সীমায়। ঘুম থেকে যখন যেই উঠল খরগোশ, তখন বিজয়মালা পরে সবার বাহবা কুড়োচ্ছে কচ্ছপটা। উপদেশ: ধীরস্থির ব্যক্তিরাই শেষ পর্যন্ত জয়লাভ করে।